রানীগঞ্জ, বারাবণী, বেমিরিপুর, বেলদা স্টেশন চত্বরের ছবি রেখেছে আপনাদের সামনে। গতকাল থেকেই এই অভিযানে অংশ নেওয়ার জন্য আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রওনা হয়েছিলেন। অভিযোগ করছেন ট্রেনে ওঠার পরেও তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ পর্যন্ত রয়েছে। অন্যদিকে বারাবণী, সেখানে বাসে করে আসছিলেন আশাকর্মীরা, তাদেরকে আটকে দেওয়া হয়। মেদিনীপুর বেলদা স্টেশনেও কিন্তু একই ছবি, জায়গায় জায়গায় সেটা সড়ক পথ হোক বা রেলপথ, বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে আশাকর্মীদের। বারাবণীর ছবি রাখবো আপনাদের সামনে। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রুখতে রেল এবং সড়ক দুপথেই কিভাবে তৎপর হয়েছে পুলিশ, এই ছবিটা দেখুন। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ স্টেশন চত্বর, সেখানে আন্দোলনকারীরা, আশাকর্মীরা তারা জমায়েত করেছিলেন, সেখান থেকেই তাদের আটক করা হয়। এরপর বারাবণী থেকে বাস ভাড়া করে কলকাতা আসার পথও আটকে দেওয়া হয়েছে। হন্ডা স্টেশনের সামনে আশাকর্মীদের আটকে দেয় পুলিশ, জিআরপি, এভাবেই বচসা চলে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দফায় দফায় এভাবে বিভিন্ন স্টেশনে, সেটা সড়ক পথে হোক কিংবা রেলপথে, বাসে করে হোক কিংবা ট্রেনে করে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায়। আর অন্যদিকে শিয়ালদা স্টেশনে যে সমস্ত আশাকর্মীরা এসে পৌঁছেছেন তারা জমায়েত করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে দাবি, তাদের যে বক্তব্য বারবারই, যে আজকে যখন তাদেরকে ডাকা হয়েছিল, 21 তারিখ যখন আলোচনার জন্য ডাকা হয়েছিল, তাহলে কেন এভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তের ছবিটা দেখাও। দেখো, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। ঠিক যে জায়গার যে ছবি তোমাকে আমি দেখাচ্ছিলাম, একটু অন্যদিকে এসে আমি সেই ছবি দেখাচ্ছি। ক্যামেরা প্রবীরদের সেই ছবি তোমাকে দেখাবে, যে ঠিক 13 নম্বর প্ল্যাটফর্মের সামনে, 12-13 নম্বর প্ল্যাটফর্মের সামনের এই যে জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, সেখানে বা প্ল্যাটফর্মের অংশ, সেখানে আশাকর্মীরা এখানে বসে রয়েছেন এবং তাদের বক্তব্য একটাই, যে গত 7 তারিখে বিক্ষোভের পরে তারা যে বারবার যে সেদিনকে বিক্ষোভে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াকে কেন্দ্র করে সেদিনকে আধিকারিক স্তরে কোনো রকম মিটিং হয়নি বা তাদেরকে ডাকা হয়নি, কিন্তু আজকে তাদেরকে ডাকা হয়েছিল। এবং সেই মোতাবেক তারা যখন আজকে একে একে কলকাতার উদ্দেশ্যে আসেন, শিয়ালদাতে আসেন, সেই সকাল 6টা থেকে পদাতিক এক্সপ্রেস বা উত্তরবঙ্গ এক্সপ্রেস বা দার্জিলিং মেল, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে সমস্ত ট্রেন কলকাতাতে আসে, তাতে তারা এখানে আসেন। তাদের আজকে মিটিং রয়েছে, এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। যেই মুহূর্তে তারা শিয়ালদা স্টেশনে আসেন, তাদেরকে ঠিক এই যে জায়গা, ঠিক এখান থেকে বাঁদিকে আর 50 মিটার গেলেই মেন রাস্তা, বা সেখান থেকে তাদেরকে চলে যাওয়ার, তাদের একেবারে তারা স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার তাদের লক্ষ্য ছিল, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এবং এই যে রাস্তা সরাসরি তোমার চলে যাচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশনের দিকে, এখান থেকে মেট্রোতে উঠলে সেখানেও পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে মেট্রো ধরেও তারা সবথেকের দিকে যেতে না পারেন বা সেক্টর 5-এর দিকে যেতে না পারেন। ঠিক সেই রাস্তার মুখেও দেখতে পাচ্ছি আমরা যে জিআরপি মোতায়েন করে রাখা হয়েছে। এখানেই প্রশ্ন হচ্ছে যে কেন তাদেরকে আটকানো হচ্ছে, যখন তাদেরকে এই পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য তাদেরকে ডাকা হয়েছিল বা প্রি শিডিউল আজকের এই বৈঠক ছিল, তাহলে কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কেন তাদেরকে পোশাক দেখে গতকাল রাত্রি থেকে বিভিন্ন স্টেশনের একেবারে ট্রেনে উঠে তাদেরকে নামানো হয়েছে। তারপরেও এত বাধা সত্ত্বেও তারা যখন কলকাতাতে এসেছেন, তাদেরকে শিয়ালদা প্ল্যাটফর্মে আটকে দেওয়া হয়েছে। বলতো এই প্রশ্নের উত্তর তারা যতক্ষণ না পাচ্ছেন, যতক্ষণ না তারা সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে তাদেরকে যেতে না দেওয়া হচ্ছে, তারা এখানেই বসে থাকবেন। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, আমরা দেখতে পাচ্ছি আশাকর্মীরা তারা স্টেশনেই বসেছেন, কেউ খাওয়া দাওয়া করছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন, কিন্তু তার মধ্যেও তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একই রকমভাবে চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ম্যাম, আপনারা আসছেন কোথা থেকে? जयगांव থেকে, जयगांव से। आप लोगों को यहाँ पे रोक के रखा है? हाँ जी, रोक के रखे। क्यों? जाने नहीं दे रहे उधर। वो लोग को मालूम था कि पहले भी आए थे हम लोग, 6 तारीख को आए थे। 6 तारीख आए थे, 7 तारीख को आए थे। तो उन्होंने बोला कि हम लोग को आज 21 तारीख का डेट दिया था, तो हम लोग इतनी दूर से आए, फिर अभी यहाँ पर हम लोग को जाने ही नहीं दे रहा है। क्वेश्चन है कि आप लोगों को बुलाया है, लेकिन आप लोगों को यहाँ पे बिठा के रखा है, आप लोगों को बाहर नहीं निकलने दे रहा है। नहीं दे रहा है अभी। पता नहीं, यहाँ पर हम लोग को जाने भी नहीं दे रहे, और हम लोग को यहाँ पर बाथरूम कुछ था, वहाँ पर भी सब पानी बंद कर दिया।
बाथरूम का सुविधा भी नहीं था। हम लोग वहाँ पे गए ड्रेस चेंज करने के लिए, हम लोग तो लेडीज़ लोग हैं ना, तो बाहर मतलब ये सब अलाउ नहीं। नहीं किया। और वहाँ का जो लेडी था वो इतना मतलब बदतमीजी से बात कर रहा था, ये सब बहुत मतलब हम लोग को ना इधर आके मतलब क्या बनना যেটা তিনি বলছেন স্পষ্টত যে শৌচালয় পর্যন্ত তাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, একাধিক তারা সমস্যার পানীয় জল নিতে সম্মুখীন হচ্ছেন। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আর 5 মাস ধরে ইনসেনটিভ পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে যেতে পর্যন্ত পাচ্ছেন না। সেক্টর 5 এর ছবি এবার রাখবো আপনাদের সামনে, সেখানে যে সমস্ত আশাকর্মীরা পৌঁছেছেন। সন্দীপ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। এর আগের বার বৈঠকে আগে তারা দাবি তুলেছিলেন ভাতা নয় বেতন চাই, কিন্তু আজ যদি বৈঠক না হয় কি করবেন তারা? সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। আজকে এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই একটাই দাবি, ভাতা নয় বেতন চাই, এবং সেই বেতনের দাবিতে তারা এখানে জড়ো হয়েছেন। আপনারা এর আগের দিন স্লোগান দিয়েছিলেন ভাতা নয় বেতন চাই, আজ কি করবেন? আজকে বেতন ভাতা নয় বেতন চাই। আজকে ডাকা হয়েছিল, আমাদের আসাদের মধ্যে 5 জনকে বাসে তুলে নিয়ে তারা অন্য স্টেশনে তাদেরকে দেওয়া হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে আসছি। কেউ মালদা থেকে এসেছেন, কেউ উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে এসেছেন। এখানে তাদের দাবিটা একদম স্পষ্টভাবে লেখা রয়েছে, আশা কর্মীদের রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম যে ওয়েজ 15,000 টাকা ইনসেনটিভ সহ বকেয়া সমস্ত প্রদান করতে হবে, ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। কোথা থেকে আসছেন? দমকলগুলা কখন এসেছেন? ছাত্রলা কখন এসেছেন? এসেছি কালকে। পুলিশ মাঝপথে কি আপনাদের আটকে ছিল? হাওড়া স্টেশন আটকে ছিল। তারপর এলেন কি করে? তারপরে আমরা ওই অন্য গলি দিয়ে আসছিলাম, বেরিয়ে চলে কে চুরিয়ে? লুকিয়ে চুরিয়ে এসেছি, লুকিয়ে চুরিয়ে এসেছি। এইভাবে লুকিয়ে চুরিয়ে আসতে হচ্ছে আপনাদের? একেবারে চোখ এড়িয়ে তাদের আসতে হচ্ছে যাতে কেউ বুঝতে না পারেন তারা আজ এই অভিযানে অংশ নিতে এসেছেন। সন্দীপ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অন্যদিকে শিয়ালদা স্টেশনের ছবি রেখেছে আপনাদের সামনে। আমরা স্বাস্থ্য ভবন যাব বলে এসেছি, আমরা যাবই। এখানেই বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্য ভবনে না যেতে দেবেন। উনারাদের মতন কাজ করে চলছেন, আমরা আমাদের কাজ করব, না হলে আমরা রাত দিন এখানেই বসে থাকবো। 21 তারিখের কর্মসূচিটা, আজকে যে কর্মসূচিটা, এটা কিন্তু আমাদেরকে আমাদের স্বাস্থ্য অধিকর্তা সময় দিয়েছিল যে আজকে তিনি আমাদের সাথে বসবেন। তার কথা মতনই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আজকে আমরা করেছি। এটাই তো আমরাও নিজেরা বুঝতে পারছি না উনারা কেন আটকাচ্ছে। তারাই আটকে দিয়েছে আমাদেরকে। কি বলা হচ্ছে? বলা দেওয়া হচ্ছে আপনারা এখানে দাঁড়ান, এখন এই মুহূর্তে আপনারা বেরোবেন না। তাই আমরা এখানেই অবস্থান করবো, সারাদিন বসে থাকবো, হয় স্বাস্থ্য ভবন নয় এখানে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।